নমস্কার সকলকে। তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি ক্র্যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিসের বইটি নিয়ে। এটা প্রকাশ করা হয়েছে পারফেক্ট পাবলিকেশন থেকে। বইটির সঙ্গে যুক্ত রয়েছেন সন্দীপ আড্ড ও ডক্টর দীপা রয়। ওপরে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে নিশ্চিত সাফল্যের নির্ভরযোগ্য বই, টিম ক্র্যাক ডাব্লিউবিসিএসের একটি অনবদ্য প্রয়াস। তো রিসেন্টলি তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হয়েছে এবং এখন একটাই পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু আগে যেটা মেন্সের সিলেবাস ছিল সেটাকে এখন প্রিলিমসের করে দেওয়া হয়েছে। ফলে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের সাথে গণিত রিজনিং তো ছিলই, ইংরেজিও এখন অ্যাড হয়ে গেছে। এবং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ মানে হচ্ছে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই বইতে যতগুলো প্র্যাকটিস সেট রয়েছে দেখতে পাচ্ছ 30টা প্র্যাকটিস সেট রয়েছে এবং বাকি অংশে আমি আসছি পরে। সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটাকে খুব ভালোভাবে ফলো করা হয়েছে। তো 30টা সম্পূর্ণ পূর্ণ দৈর্ঘ্যের, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে 85 প্রশ্ন রয়েছে, এরকম প্র্যাকটিস সেট রয়েছে এবং সব ক্ষেত্রে কিন্তু সব পুরোপুরিভাবে এই যে ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস সেট লেখা রয়েছে, সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে। অঙ্কগুলোর ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে সেগুলো সমাধান রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস জিকের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রেও ব্যাখ্যাগুলো রয়েছে। এছাড়াও এই বইতে কিন্তু আরও 20টা প্র্যাকটিস সেট রয়েছে জেনারেল নলেজের ওপর, যেগুলো নিচে আনসারকে দেওয়া রয়েছে, আমি আসছি একটু পরে। তো যেটা বলছিলাম ওটাই, নতুন সিলেবাস 2024 এবং পরীক্ষার নতুন প্যাটার্ন অনুযায়ী এই বইটাকে বানানো হয়েছে। তো বইটার সাইজ এরকম করা হয়েছে। তো এবার চলো দেখে নেওয়া যাক ভিতরের বিষয়গুলো কীরকম রয়েছে, দাম কীরকম রয়েছে। তো সবার আগে দাম নিয়ে কথা বলবো। বইটার দাম এখানে দেখতে পাচ্ছি 375 করা হয়েছে, 375। আর এখানে প্রকাশও দেখতে পাচ্ছ, এটা 3rd এডিশন, মার্চ 2024। তো কলেজ স্ট্রিটে তোমরা যে কোনো দোকান থেকেই এই বইটার উপর একটা ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যারা তারকদের দোকান থেকে বই নিয়ে থাকো, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টোর নাম্বার 51, সেখানেও কিন্তু এই বইটা তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে আমার জানা নেই যে কত ডিসকাউন্ট পড়তে পারে, তবে পরে আমি জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো বা উল্লেখ করে দেবো। তো মুখবন্ধের মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চিরঞ্জিত মণ্ডল লিখেছেন, একই সঙ্গে শুভেচ্ছা দিয়েছেন ডক্টর মোহিত মোল্লা। বেশ, এবার এক নজরে বইটির বিশেষত্ব বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে এগুলো পড়তে পারো, আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে? এখানে সিলেবাসটা ভালোভাবে উল্লেখ করা আছে। ইতিমধ্যে সিলেবাস আমরা জানি, তার মধ্যেও আরও ব্রেকডাউন, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস জিকের ক্ষেত্রে কোনগুলো দেখবে, ইংরেজির ক্ষেত্রে কী কী দেখতে হবে, গণিতের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো, অ্যারিথমেটিকের মধ্যেই, রিজনিংয়ের ক্ষেত্রে বা লজিক্যাল রিজনিংয়ের মধ্যেই, বা তোমার জিআইয়ের মধ্যে আর কি কোন বিষয়গুলো দেখবে। আর এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস 2024 পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে উল্লেখ করা আছে। তো সেই স্কিম এবং একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ শারীরিক পরিমাপ পরীক্ষা, তারপর শারীরিক দক্ষতা পরীক্ষা এবং নিচে ইন্টারভিউ উল্লেখ করা আছে। এইখানে আরও একটি বিষয় তোমাদের কাছে উল্লেখ করতে চাইবো, তোমরা চাইলে কিন্তু যারা এখনও পারফেক্ট পাবলিকেশনের এই বইটি সংগ্রহ করনি, অর্থাৎ ক্র্যাক পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের ক্ষেত্রে, এটাও কিন্তু সংগ্রহ করতে পারো। এবং এই বইটা যারা সংগ্রহ করেছে এবং যারা করনি সবার ক্ষেত্রে উল্লেখ করবো, এটা কিন্তু পরে আরও রিভাইজড হয়েছে। অর্থাৎ এখন যেমন সিলেবাসে তোমরা জানো যে ইংরেজি অ্যাড হয়েছে, এটা কিন্তু পরে ইংরেজি এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? যেটা আগের এডিশনগুলোর ক্ষেত্রে যদি নাও থেকে থাকে, এখন কিন্তু রয়েছে। তো তোমরা যদি মনে করো এই বইটাও কিন্তু সংগ্রহ করতে পারো। এর প্রেজেন্টেশনও বেশ ভালো, এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন নোটসও রয়েছে কিন্তু সাবজেক্ট ওয়াইজভাবেই, এবং তার সাথেই চলে এসছে এখন প্র্যাকটিস সেট। তো এখান থেকে শুরু হচ্ছে কন্টেন্টে মূলত দুটো বিষয়, দু রকমের প্র্যাকটিস সেট, যেমনটা আমরা এখানে কভারও দেখেছি। তো প্রথমে দেখতে পাচ্ছি পুলিশ কনস্টেবল এক্সামের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এক্সাম প্র্যাকটিস সেট। এখানে এই পাতায় 30টা প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটার পাশে পেজ নাম্বার কিন্তু উল্লেখ করা আছে। আর পরের পেজে আমরা দেখতে পাচ্ছি জেনারেল নলেজের উপর আরও 20টা প্র্যাকটিস সেট, এবং সেখানেও তোমরা কিন্তু পাশে পেজ নাম্বার দেখতে পাচ্ছ। তো এবার দেখে নেওয়া যাক যে প্র্যাকটিস সেটগুলো কীরকম রয়েছে। তো এটা হচ্ছে প্র্যাকটিস সেট 1। তো প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে কিন্তু যেমনটা বলছিলাম অঙ্ক, জিকে, রিজনিং আর জিআই তো আছেই, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ছে। তো সেই বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে। টোটাল 85টা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, এবং এটা কভার হয়ে যাওয়ার পর কিন্তু এখানে
সবগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা রয়েছে, রিজনিংয়ের ক্ষেত্রে অঙ্ক করে মানে রিজনিংয়ের ক্ষেত্রে সলভ করে দেওয়া আছে, অঙ্কের ক্ষেত্রে কিন্তু সলভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং একটা ভালো বিষয় যেটা আমি দেখলাম যে প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বিশেষ করে যদি বলি, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নেওয়া হয়েছে 23 সালেরই, যেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো যে একটা আপডেটেড টাচ এই বইতে দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কীরকম প্রশ্ন রয়েছে। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, মানে বেসিক জিকের প্রশ্ন সেরকম আর কি। তারপর এই যে দেখো, ফ্রেঞ্চ ওপেন 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার মধ্যে খুব লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এরকমই দেখবো আরেকটা প্রশ্ন এই যে এখানে, কোন দেশে মিস ওয়ার্ল্ড 2023 অনুষ্ঠিত হয়েছে? তোমরা জানো এটা ভারতে হয়েছে। তো এরকম। তারপর হ্যাঁ, একটা সরলীকরণ দেখতে পাচ্ছি, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তারপর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, মানে সহজ প্রশ্নই বলা যেতে পারে। তারপর ইংরেজির একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, পিক আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এর মধ্যে কোনটা এই ওয়ার্ডের কারেক্ট সিনোনিম হচ্ছে সেটা উল্লেখ করতে বলছে। লসাগু নির্ণয় করা আছে, পরবর্তী সংখ্যা সিরিজের মধ্যে পড়ছে এটা। তারপর পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্নও কিন্তু এখানে রয়েছে, যেটা থাকা উচিত পুলিশের যে কোনো প্র্যাকটিস সেটে। তো পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হচ্ছে। তবে এখানে একটা ভগ্নাংশ নির্ণয় করতে বলা হয়েছে। একই রকমভাবে যেন 10টা প্রশ্ন থাকবে ইংরেজি থেকে, তো এটা আরেকটা প্রশ্ন, ঠিক আছে। বেশ, তো একই রকমভাবে এখানে একটা সিম্পলিফিকেশন। তো বিসমিল্লাহ খান কোন শিল্পযন্ত্রে পারদর্শিতার জন্য বিখ্যাত, ঠিক আছে। একই রকমভাবে এটা একটা তোমার সিরিজ, মানে রিজনিংয়ের মধ্যে আসছে। সিরিজ তো রিজনিং এবং অনেক বইতে অঙ্কের মধ্যেও ধরা হয়। তারপরে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে। বেমানান শব্দ চিহ্নিত করো। যে মৌলটি জলের সঙ্গে বৃক্ষে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো, যা সায়েন্সের প্রশ্নের মধ্যে পড়ছে এবং জিকের মধ্যে আর কি। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এই বইতে রয়েছে, ঠিক আছে। তোমাদের এখানে আমি দেখাচ্ছি, অঙ্ক, রিজনিং, জিকে সব মিলেমিশে রয়েছে। যে বাংলায় কে প্রথম উপন্যাস লিখেছিলেন। তবে এটাও আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স 23 সালেরই, কে সম্প্রতি জার্মান পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত হলেন। তারপর এখানে ইংরেজির প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান, ঠিক আছে। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের কী বিপ্লবের প্রভাব কী ছিল আর কি, বা কী হয়। তা বেমানান শব্দ আবার নির্ণয় করতে বলা হয়েছে এখানে। মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে কোথায়, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। তারপর লাভ ক্ষতির অঙ্ক দেখতে পাচ্ছি এখানে, এটার বিবৃতি দেওয়া আছে, রিজনিংয়ের মধ্যে পড়ছে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে, ঠিক আছে। ইংরেজির একটা প্রশ্ন, ইংরেজি নয় সিরিজের মধ্যে পড়ছে এটা। তা ভারতের শিল্প পুনর্গঠন নিগমটি কোন বছর প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। কোন লেখক 2023-এর পেন প্রিন্টার প্রাইজ পেলেন। তো 23-এর ক্ষেত্রে যে আমরা বলছিলাম যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আছে সেটা মানে অ্যাকচুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া হয়েছে আর কি, সাম্প্রতিক। তো দামিনী কোহ শব্দটির অর্থ কী, টেনিদার চরিত্রের স্রষ্টাকে, ঠিক আছে। খুব ভালো ভালো প্রশ্ন নেওয়া হয়েছে, মানে স্ট্যাটিক জিকের প্রশ্ন যেখানে রয়েছে বেশ ঠিকঠাক। তারপর গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কততে রয়েছে, ঠিক আছে। আবার বেমানান শব্দ রয়েছে, রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন, ঠিক আছে। ডিরেকশন এখানে রয়েছে, এখানে কি হবে আর কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বেশ, তো এখানে 85টা প্রশ্ন তোমরা দেখলে, এবার সেগুলোরই দেখিয়ে দিই আর একবার যে সমাধানগুলো কীরকমভাবে রয়েছে। তো একের উত্তর দেখতে পাচ্ছ রঞ্জিত সিং ও ইংরেজ, তো সেটা এরকম ব্যাখ্যা রয়েছে, এই লসকের সমাধান করে দেওয়া রয়েছে, ইংরেজি ক্ষেত্রে উল্লেখ রয়েছে, ঠিক আছে। এটা করে দেওয়া রয়েছে রিজনিং সিরিজ, এটা ডিরেকশন মধ্যে পড়ছে, এগুলো সবই খুব সুন্দরভাবে রয়েছে আর কি। তো তোমাদের একটা ধারণা তোমরা পাচ্ছ যে কীভাবে এই বইতে বিষয়গুলো রয়েছে আর কি। তো পরের সেটটা সামান্য দেখে নিই, তারপর আমরা পরের সেগমেন্টে যাচ্ছি। যেমন নবাবী আমলের
বাংলার রাজধানী কোথায় ছিল? আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন কোম্পানি স্পন্সর করে? খুব ভালো বিষয়। ঠিক আছে, তারপর এই যে সংখ্যাটি 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক কি? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কার উক্তি? তোমরা জানোই। তো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, সিরিজের মধ্যে পড়ছে। গসাগু। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন সেট অফ এক্সপ্রেশন সেটা উল্লেখ করা আছে। বেমানান শব্দ। ভারতের জাতীয় পক্ষী হলো। ঠিক আছে, কোন ক্রিকেটার এসবিআইয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন? ঠিক আছে, এটা একটা সিম্পলিফিকেশন। তারপর যে বল ইলেকট্রনের আণবিক কক্ষপথে রাখা তা হলো। বাছুর, গরু, কাপ। দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল? আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, এদের মধ্যে কোনটি বৃহত্তম? কোন বিপ্লবের জনক ছিলেন সম্প্রতি প্রয়াত MS স্বামীনাথন? এই সংক্রান্ত প্রশ্ন আগের ক্ষেত্রে আমরা দেখলাম। ঠিক আছে, তারপর সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এইভাবে সব রয়েছে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অনুপাত, লাভের শতকরা হার কত হবে জিজ্ঞেস করেছে। এটা মান নির্ণয় করতে আছে, এটা ইংরেজি প্রশ্ন। ঠিক আছে, রাজ্যসভায় কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন? তবে ভারতের নয়া অর্থনৈতিক নীতি কবে ঘোষিত হয়? ঠিক আছে, এরকমভাবে রয়েছে সব। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? ঝুম হলো। ঠিক আছে, জুল কি পরিমাপের একক? কোন সঙ্গীত শিল্পী লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন? তো 85টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, ভারতীয় অর্থনীতি কি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে? বেশ, তো এবার দেখে নেওয়া যাক যে তোমার যে জিকের ওপর যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেরকম কীরকম রয়েছে আর কি সেইগুলো। তো এবার আমরা দেখে নিচ্ছি জেনারেল নলেজের ওপর যে 20টা প্র্যাকটিস সেট রয়েছে, যেমনটা আমরা কভারে দেখেছিলাম সেটা। তো এখানে শুরুতে একটা জিনিস দেখায়, এই বইটার কিন্তু মেজরিটি অংশ কিন্তু তোমার 30টা প্র্যাকটিস সেট এবং তার সম্পূর্ণ ব্যাখ্যাতে রয়েছে, এবং শেষের কিছু অংশ তোমার রয়েছে কিন্তু জেনারেল নলেজের উপর যে 20টা প্র্যাকটিস সেট, কারণ প্রত্যেকটা পেজে একটা করে প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে যাচ্ছে। 25টা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা পেজে, এবং তার নিচে কিন্তু তোমরা সেই প্রশ্নগুলো উত্তর দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পরবর্তী যে 20টা জেনারেল নলেজের উপর প্র্যাকটিস সেট সেগুলো কভার হচ্ছে। কী ধরনের প্রশ্ন রয়েছে যেমন দেখা যাক, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? তারপর সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? পৃথিবীর কসাইখানা, এটা কসাইখানা হয়তো হবে, বলা হয় কোন শহরকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? ঠিক আছে, তারপর হকির জাদুকর কাকে বলা হয়? এই ধরনের প্রশ্ন। তারপর ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? ঠিক আছে, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? এই ধরনের প্রশ্ন। কোন রাজ্য বিধানসভার সদস্যপদ সর্বাধিক কোন রাজ্যে? তারপর মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেন কোন দেশ আর কি? সাতপুরা কি প্রকৃতির পর্বত? ঠিক আছে, তা মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত তোমরা জানবে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। T9 কবে পাস হয়? জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি? একই রকম যে সেট 2তে দেখি এখানে যেটা জিকের ওপর, নিম্নের কোনটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর? তারপর গ্রিন মোল্ড কাকে বলে? তামিলনাড়ুর অর্জুন কল্যাণ ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন?
ঠিক আছে? পায়রা কৃষের প্রতীক, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তারপর রাজ্যসভা অর্থ বিল কে আটকে রাখতে পারেন কতদিন? তো এই ধরনের প্রশ্নগুলো রয়েছে, বেশ ভালো প্রশ্ন বলা যেতে পারে। এবং এই বইটা ইউনিক বলা যেতে পারে, কারণ আমি অন্য কোনো বইতে মনে করতে পারছি না যেখানে জিকের উপর আলাদা করে এরকম প্র্যাকটিস সেট রয়েছে। থাকতে পারে, তবে আমার এই মুহূর্তে সেরকম মনে পড়ছে না, বিশেষ করে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে যেই প্র্যাকটিস সেটগুলো এসছে তার মধ্যে যদি আমি বলতে চাই। তো নিঃসন্দেহে তোমরা যদি মনে করো এই বইটা তোমাদের প্রয়োজন আছে প্র্যাকটিস করার ক্ষেত্রে, তোমরা অবশ্যই দেখতে পারো। এবং আমি এটা অনুমান করছি যে হয়তো এই বইতে ভুলভ্রান্তি অনেকটাই কম থাকবে। তো তোমরা যারা এই বইটা কিনে থাকবে আগামী সময় এবং পরবর্তীকালে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ তোমাদের সকলকেই।